খাদ্যের পুষ্টি উপাদান কয়টি? 6টি, তাই না? এই 6টি পুষ্টি উপাদানকে আমরা আসলে প্রধানত কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে ভাগ করছি। একটা হলো মুখ্য পুষ্টি উপাদান, আর একটা হলো অনুপুষ্টি। মুখ্য পুষ্টি উপাদান কোনগুলি? শর্করা, তেল চর্বি, আমিষ এবং পানি। তাহলে মুখ্য পুষ্টি উপাদানের মধ্যে প্রথম কি? শর্করা, তাই না? শর্করা হিসেবে আমরা কি খাই? ভাত খাই, তাই না? তাহলে আমরা যদি এইভাবে বলি শর্করাকে, যে ধান, গম, ভুট্টা এগুলো থেকে তৈরিকৃত সকল খাবার শর্করা। এরপরে কি আসতেছে? তেল বা চর্বি, তাই না? তেল বা চর্বি কোনগুলো? আমরা যে বাজারে তেল খাই, এই যে এখানে সরিষার তেল আছে, সয়াবিন তেল আছে, পাম অয়েল আছে, ডালডা আছে, ঘি আছে, এগুলো হলো আমাদের তেল বা চর্বি জাতীয় খাবার। এরপর আমিষ। আমিষ জাতীয় খাবার কোনগুলি? আমাদের মাছ, মাংস, দুধ, ডিম, বিভিন্ন প্রকার, এই যে ডাল আছে আমার হাতে, বিভিন্ন প্রকার, এগুলো হলো কি? আমিষ জাতীয় খাবার। কি? মাছ, মাংস, দুধ, ডিম, বিভিন্ন প্রকার ডাল, সিমের বিচি, কাঁঠালের বিচি, বাদাম, এগুলো হলো কি জাতীয় খাবার? আমিষ জাতীয় খাবার। এরপর কি থাকলো? পানি, তাই না? এই যে পানি, এই পানি আমাদের এটাও খাদ্যের পুষ্টি উপাদান। এটা না খেলে কি বাঁচবো আমরা? এটার আর একটা নাম কি? বিশুদ্ধ পানি, অপর নাম হলো জীবন। তাহলে এই 4টা পুষ্টি উপাদান খাদ্যের প্রতিদিন আমাকে একটা পরিমাণ মতো খেতে হবে এবং জানতে হবে। এরপরও আমার অনুপুষ্টি লাগবে। অনুপুষ্টিগুলো কোথায় পাবো? এই যে সব শাকসবজি, ফলমূলে পাবো। শাকসবজি এবং ফলমূলে পাবো। এই যে ফলমূল, শাকসবজির মধ্যে যে অনুপুষ্টিটা পাবো আমরা, সেটা কি হবে? ভিটামিন এবং খনিজ পদার্থ। ভিটামিন এবং খনিজ পদার্থ, এই 6টি পুষ্টি উপাদান প্রত্যেকটা মানুষের প্রতি 24 ঘন্টার মধ্যে খেতে হবে। আমরা রাজি আছি তো খাওয়াতে নাকি? প্রথমে জানবো, জানার পর সেই অনুযায়ী খাবো। ধন্যবাদ।